প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওটির বিষয় ইতিমধ্যে দেখতে পারছেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাডমিশন যে এমসিকিউ সমাধান নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো বাণিজ্য বিভাগের, তারপরে দেখাবো হচ্ছে বিজ্ঞান বিভাগের, তারপরে মানবিক বিভাগের। অর্থাৎ এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা সকল বিভাগের আর কি প্রশ্নপত্রের সমাধান দেখতে পারবেন। সেহেতু ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর অবশ্যই যাদের এই প্রশ্নপত্রের সাথে মিলবে না তাদেরকে বলবো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনার হচ্ছে আর কি প্রশ্নপত্রের সেট নেম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই সমাধানটা দিয়ে দেবো। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাধারণত আমাদের এই চ্যানেলে জব সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন, যেহেতু আপনি পড়াশোনা করছেন, চাকরি প্রয়োজন, চাকরি সংক্রান্ত আপডেটগুলো আমাদের এই চ্যানেলে জানতে পারবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান, ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত হবেন, কারণ আমাদের ফেসবুক পেজেও আমরা জব সংক্রান্ত তথ্যগুলো দিয়ে থাকি, আপডেটগুলো দিয়ে থাকি, সেই আপডেটগুলো জানতে পারবেন। সেহেতু আপনার জন্য এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার অ্যাডমিশন ছাড়াও চাকরির ক্ষেত্রে এই চ্যানেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি এমসিকিউর সমাধান। তো দেখতে পাচ্ছেন প্রথমে ব্যবসায় শিক্ষা। তো দেখতে পাচ্ছেন এখানে একের হচ্ছে এ হবে, তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইয়ের এ, তারপরে এখানে হচ্ছে যেগুলো আর কি চিহ্ন দেওয়া আছে, তিনের হচ্ছে বি, তারপরে এখানে আরও অনেকগুলো অ্যান্সার রয়েছে। তো এখানে প্রত্যেকটা আর কি অ্যান্সার আর কি চিহ্ন দেওয়া আছে, সেই চিহ্ন অনুযায়ী আপনারা অবশ্যই দেখে নেবেন, অর্থাৎ প্রত্যেকটা অ্যান্সারই দেওয়া আছে। তো তারপর আমরা সাধারণত আমরা হচ্ছে যারা অনেকে আছেন মানবিক বিভাগে রয়েছেন, অর্থাৎ মানবিক বিভাগের, তো মানবিক বিভাগেরও অনেকে আছে এগুলো মিলাইতে চায়। তো মানবিক বিভাগের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথমে দেখতে পাচ্ছেন একের হচ্ছে এ, তারপরে দুইয়ের হচ্ছে বি, তিনের হচ্ছে এ, তারপরে চারের হচ্ছে সি, তারপরে পাঁচের হচ্ছে এ, ছয়ের হচ্ছে এ, তারপরে দেখতে পাচ্ছেন সাতের হচ্ছে ডি, আটের হচ্ছে সি, নয়ের হচ্ছে এ, তারপর 10-এর হচ্ছে সি, 11-এর হচ্ছে সি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 12-এর হচ্ছে ডি, 13-এর হচ্ছে বি, 14-এর হচ্ছে বি, 15-এর হচ্ছে এ, তারপর 16-এর হচ্ছে সি, 17-এর হচ্ছে সি, 18-এর হচ্ছে ডি, তারপর 19-এর হচ্ছে এ, 20-এর হচ্ছে ডি। তো তারপর আমরা পরবর্তী পাতায় দেখতে ইংলিশ বিষয়ে যেটা দেখতে পাচ্ছেন এখানে একের হচ্ছে ডি, দুইয়ের হচ্ছে এ, তারপর তিনের হচ্ছে এ, চারের হচ্ছে ডি, পাঁচের হচ্ছে সি, ছয়ের হচ্ছে বি, সাতের হচ্ছে বি, তারপরে আটের হচ্ছে সি, নয়ের হচ্ছে বি, তারপর দেখতে পাচ্ছেন এখানে একের হচ্ছে ডি, তারপর দুইয়ের হচ্ছে এ, তারপর হচ্ছে তিনের হচ্ছে ডি। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণ বিজ্ঞানে যে হচ্ছে চারের হচ্ছে সি, পাঁচের হচ্ছে এ, তারপর ছয়ের হচ্ছে বি। তো উপরে আরও রয়েছে আর কি ইংলিশের যে এখানে দেখতে পাচ্ছেন। তো 10-এর হচ্ছে সি। তো যাদের এই প্রশ্নপত্রের সাথে মিলবে না তাদের সেট নেম অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তারপরে 11-এর হচ্ছে সি, 12-এর হচ্ছে সি, তারপরে 13-এর হচ্ছে বি, 14-এর হচ্ছে এ, তারপরে 15-এর হচ্ছে ডি, 16-এর হচ্ছে এ, 17-এর হচ্ছে সি, তারপর 18-এর হচ্ছে সি, 19-এর হচ্ছে সি, 21-এর 20-এর হচ্ছে এ। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে যে সাধারণ জ্ঞানের যে হচ্ছে 7-এর হচ্ছে বি, 8-এর হচ্ছে এ, 9-এর হচ্ছে সি, 10-এর হচ্ছে এ, তারপর হচ্ছে 11-এর হচ্ছে এ, 12-এর হচ্ছে সি, তারপর হচ্ছে 13-এর হচ্ছে এ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে 14-এর হচ্ছে বি, 15-এর হচ্ছে সি, 16-এর হচ্ছে বি, 17-এর হচ্ছে সি, 18-এর হচ্ছে ডি, 19-এর এ, 20-এর হচ্ছে এ। তারপরে দেখতে পাচ্ছেন বিজ্ঞান বিভাগের দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞান বিষয়ে একের হচ্ছে ডি, দুইয়ের হচ্ছে ডি, তারপর তিনের হচ্ছে বি, তারপর চারের হচ্ছে এ, পাঁচের হচ্ছে ডি, ছয়ের হচ্ছে এ, সাতের হচ্ছে ডি, তারপর 14-এর হচ্ছে এ, তারপর 13-এর হচ্ছে বি, তারপর 12-এর হচ্ছে বি, তারপরে 11-এর হচ্ছে এ, 10-এর হচ্ছে বি, 19-এর হচ্ছে 9-এর হচ্ছে এ, তারপরে 8-এর হচ্ছে এ। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে 15-এর হচ্ছে বি, 16-এর হচ্ছে ডি, 17-এর হচ্ছে ডি, 18-এর হচ্ছে এ, 19-এর হচ্ছে এ, 20-এর হচ্ছে বি, 21-এর হচ্ছে এ, 22-এর হচ্ছে ডি, 23-এর হচ্ছে এ, তারপর 24-এর হচ্ছে সি, 25-এর হচ্ছে বি, তারপর 26-এর হচ্ছে এ, 27-এর হচ্ছে এ, 28-এর হচ্ছে বি। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে
29-এর হচ্ছে ডি, 30-এর হচ্ছে বি, 31-এর হচ্ছে এ, তারপর হচ্ছে 32-এর হচ্ছে বি, 33-এর হচ্ছে এ, 34-এর হচ্ছে বি, 35-এর হচ্ছে এ, 36-এর হচ্ছে এ, 37-এর হচ্ছে ডি, 38-এর হচ্ছে এ, তারপর হচ্ছে 39-এর সি, তারপর 40-এর হচ্ছে সি। তো এটা ছিল হচ্ছে মানবিকের। তারপর হচ্ছে বিজ্ঞান বিভাগের রয়েছে। তো বিজ্ঞান বিভাগের আর কি ব্যবসায় শিক্ষা। তো তারপর আমরা বিজ্ঞান বিভাগে চলে যাব। তো এটা ছিল হচ্ছে মানবিকের। তো আমরা এখন হচ্ছে বিজ্ঞান বিভাগে চলে যাব। তো বিজ্ঞান বিভাগের হচ্ছে যে প্রশ্নপত্র অ্যান্সারগুলো তো দেখতে পাচ্ছেন এখানে। 1-এর হচ্ছে এ, 2-এর হচ্ছে বি, 3-এর হচ্ছে বি। তো আপনারা এখানে যে ফুটাগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখে নেবেন। 5-এর হচ্ছে এ, 6-এর হচ্ছে এ, তারপর 7-এর হচ্ছে ও, এটা আপনাদের হচ্ছে সেট নাম্বার হচ্ছে ডি। যাদের ডি সেট রয়েছে তো তারা এখানে মিলে নিতে পারেন। তো সাধারণত প্রশ্নপত্র অনেকের মিল হবে না, তাদের সেটের নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। 9-এর হচ্ছে এ, 10-এর হচ্ছে সি, 11-এর হচ্ছে বি, তারা 20-এর হচ্ছে ডি, 19-এর হচ্ছে বি, 18-এর হচ্ছে সি, 17-এর হচ্ছে এ, 16-এর হচ্ছে সি, তারপর 15-এর হচ্ছে ডি, 14-এর হচ্ছে ডি, তারপর দেখতে পাচ্ছেন এখানে 13-এর হচ্ছে বি, 12-এর হচ্ছে ডি। তো তারপর দেখতে পাচ্ছেন ইংলিশ বিষয়ে 1-এর হচ্ছে সি, 2-এর হচ্ছে এ, 3-এর হচ্ছে বি, 4-এর হচ্ছে এ, তারপর হচ্ছে 5-এর হচ্ছে ডি, তারপর হচ্ছে 6-এর হচ্ছে বি, 7-এর হচ্ছে এ, তারপর হচ্ছে 8-এর হচ্ছে ডি, তারপর 9-এর বি, তারপর 10-এর হচ্ছে সি, তারপরে 11-এর হচ্ছে বি, তারপরে 2-এর হচ্ছে এ, 3-এর হচ্ছে ডি, তারপরে দেখতে পারেন 6-এর হচ্ছে বি। তো এগুলো আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে যে ফোটা দেওয়া আছে এগুলো দেখে নেবেন, কারণ আপনারা তাড়াহুড়া করে যেহেতু ভিডিও বানানো, আপনারা অনেকেই সাথে সাথে উত্তর করা অনেক কঠিন। তো এগুলো হচ্ছে এক স্টুডেন্ট থেকে আর কি নেওয়া হয়েছে, সেজন্য একটু ঘোলা দেখা যাচ্ছে। সেহেতু আপনারা অবশ্যই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার না, তো আমাদের ফাইনালি অ্যান্সার যখন আসবে তখন আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে দেওয়া হবে ফাইনালি অ্যান্সার একদম ক্লিয়ার কাট। সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, কারণ এই অ্যান্সারটির সাথে আপনার অ্যান্সার নাও মিলতে পারে। তো আপনারা অনেকের মিলছে না, যদি না মিলে থাকে তাহলে আপনারা অবশ্যই ধৈর্য ধরবেন। আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সকল অ্যান্সারগুলো দেখানো হবে, অর্থাৎ একদম ক্লিয়ার কাট। তো একজনের থেকে এই প্রশ্নপত্রটা নেওয়া হয়েছে, সেই প্রশ্নপত্রটার অ্যান্সার এখানে দেওয়া রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো আপনাদের এমসিকিউ সমাধান নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।